প্রথমত আপনাকে বলি যে ওখানে যে ডায়লগ হয়েছিল সংলাপে সেখানে পিআর পদ্ধতি প্রথমেই বাতিল হয়ে গিয়েছিল, কারণ বাংলাদেশের সংসদ মানে নির্বাচন প্রক্রিয়ার সাথে পিআর পদ্ধতি যায় না, এটা প্রথমেই সরকারের প্রস্তাবনায় ছিল না। মানে আমি বলছি ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাব তার মধ্যে 166টার মধ্যে ছিল না, ওইভাবে ছিল না। আচ্ছা, আসছে মূলত উচ্চকক্ষে। উচ্চকক্ষ হবে কিনা, প্রথমত উচ্চকক্ষের ভূমিকাটা কি হবে, উচ্চকক্ষে 100 আসন কিভাবে আমরা আপনার নির্বাচিত হবে, সেই জায়গায় আসছে। সেই জায়গাতেও আমরা বলার চেষ্টা করেছি যে নিম্নকক্ষে যেহেতু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, সেখানে আনুপাতিক যে আসন তার ভিত্তিতে উচ্চকক্ষ হবে। অন্যরা বলছে না এখানে পিআর পদ্ধতিতে হবে, সেটা নিয়ে হয়তো আলোচনা আরও অব্যাহত রাখা যেত। আমি উচ্চকক্ষকে আপনি যদি বলেন তো কিছুটা এরকমও করা যেতে পারে, 100 আসন যদি হয় 50টা হলো নিম্নকক্ষের আসনের অনুপাতের ভিত্তিতে, আর বাকি 50% বা 50টি হয়তো প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে করা যেতে পারে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। পরবর্তীতে পিআর পদ্ধতির দাবি এসেছে জনসভায় রাজনৈতিকভাবে বাইরে এসে রাজনৈতিক দলগুলি করেছে। পিআর পদ্ধতি বাংলাদেশে প্রযোজ্য নয়, আমরা বলছি। পৃথিবীতে অনেক দেশে পিআর পদ্ধতি আছে, সেই জায়গায় কিন্তু গণতন্ত্র এবং প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এভাবে নয়। সীমাবদ্ধতা আছে কিছু বাংলাদেশের ক্ষেত্রে, কারণ পিআর পদ্ধতিতে আপনি যাকে নির্বাচিত করছেন আপনার জনপ্রতিনিধি হিসাবে আপনি তাকে জানছেন না। তারপর একাধিক উপযুক্ত প্রার্থী থেকে আপনার পছন্দের প্রার্থী নির্বাচিত করার কোনো সুযোগ নেই, একেবারেই নেই। প্রার্থী জনগণ চেনে না বিদায় জনগণের প্রার্থী দৌড় গোড়ায় যাওয়ারও সুযোগ নেই, প্রার্থীরও জনগণের দৌড় গোড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা রাজনীতির গুণগত মানের পরিবর্তন চাচ্ছি, মেম্বার অফ পার্লামেন্টদের যোগ্যতা এবং মানেরও পরিবর্তন চাচ্ছি। সেটা যদি জনগণ প্রত্যক্ষভাবে বেছে নিতে না পারে এই মানের পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলি তার পছন্দের কিছু লোকের নাম ইনলিস্টেড করে দিলে সে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে, সেটা গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনা বা জবাবদিহিমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা ক্ষেত্রে সহায়ক হবে না। আবার যে এলাকার জন্য আপনি মেম্বার অফ পার্লামেন্টের দায়িত্ব পাবেন সেই এলাকার জনগণ নির্বাচিত আপনাকে করেনি, তারা আপনাকে জানে না, আপনি প্রশাসকের মতো গিয়ে দায়িত্ব পালন করবেন মাত্র। আমি ধরেন লিস্টে ছিলাম, আমি বিএনপির 140 আসন পেয়েছে, অথবা ধরেন 280 আসন পেয়েছে, আমার পটুয়াখালী 1 পড়েছে, ওখানকে দায়িত্ব পালন করার জন্য। পটুয়াখালী 1-এর লোকের সাথে আমার হৃদ্রতা কোথায়, সম্পর্ক কোথায়, তাদের সুখে দুঃখে আমার পাশে থাকার সুযোগ কোথায় অতীতে। অর্থাৎ মানুষ তার সত্যিকারের একটা জনপ্রতিনিধি পাচ্ছে না, এটা খুব হার্মফুল হবে এই কারণে। আর আপনি প্রত্যক্ষ ভোটে যদি আপনার জনপ্রতিনিধি পছন্দ করতে না পারেন তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের জন্য সহায়ক না। তো এই জায়গাগুলি যে গ্যাপ আছে সেইটা আমাদের অন্য রাজনৈতিক দল জনগণের ক্ষমতায়নে মনোযোগী না হয়ে দলের ক্ষমতায়নে মনোযোগী হচ্ছে, এবং ছোট দলগুলি রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষমতার অংশ হতে চেয়ে এই পদ্ধতির কথা বলছে। আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য উত্তম ব্যবস্থা হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণের ক্ষমতায়ন তখনই প্রতিষ্ঠিত হয় জনগণ তার প্রত্যক্ষ ভোটে যখন তার জনপ্রতিনিধি বেছে নিতে পারে। সেই পথটা অন্তরায় রেখে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য না বলে আমরা বলে দিয়েছি।